বন্ধুরা, আজকে যে ভিডিওটা আপনাদের কাছে নিয়ে এসেছি আমি, সেই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও এই সময়ের জন্যে। বিশেষ করে যারা ছাদ বাগানে আম গাছ করেন। ছাদ বাগানে আম গাছ করতে গেলে এখন তো গাছে কুঁড়ি আসছে বা মুকুল আসছে, কিছু কিছু গাছে মুকুল এসে গেছে, কিছু কিছু গাছে আম ধরে গেছে, মোটামুটি মটর দানার মতন আম ধরে গেছে, কিছু কিছু গাছে এখনও মুকুল আসেনি বা আসবে। বন্ধুরা, যাদের মুকুল এসে গেছে বা কিছু গাছে মুকুল গুটি ধরে গেছে, মুকুল থেকে গুটি ধরে গেছে, সেই সব গাছে আপনারা কীভাবে পরিচর্যা করবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি সংক্ষেপে জানিয়ে দিই। বন্ধুরা, এখন দেখবেন যেসব গাছে এই ধরনের মুকুল আসছে, ঠিক ভালো করে দেখে নিন, এই ধরনের মুকুল আসছে বা এসে গেছে, মুকুলগুলো কিন্তু এখনও ফোটেনি। ভালো করে দেখে নিন, মুকুলগুলো কিন্তু এখনও ফোটেনি। এই মুকুলগুলো এখনও যখন ফোটেনি, তা আপনাদের ঠিক সঠিক টাইম হচ্ছে এইটা, যে এখন আপনাদের একটা ওষুধ দিতে হবে গাছে, এইটাই সঠিক সময়। আপনারা কিন্তু মুকুল ফুটে যাওয়ার পরে কোনো রকমভাবে কোনো ফাঙ্গিসাইড, কোনো কীটনাশক দেওয়া একদম চলবে না। তাই বন্ধুরা, ফাঙ্গিসাইড কীটনাশক দেওয়ার থাকলে আপনারা এই সময় দেবেন যখন মুকুলগুলো ফোটেনি, এখন একবার দিয়ে দেবেন। আর বন্ধুরা, ভালো করে দেখে নিন, আর আপনাদের গুটি যখন ঠিক এইভাবে দাঁড়িয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন মটর দানার মতন গুটি দাঁড়িয়ে গেছে আমে, এই ধরনের মটর দানার মতন গুটি দাঁড়িয়ে গেছে, এই ধরনের মটর দানার মতন গুটি আপনাদের গাছে দাঁড়িয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই ধরনের গুটি দাঁড়িয়ে গেছে, সেই সময় আপনারা আরেকবার মুকুলে বা এই আম গাছে একবার স্প্রে করবেন। মেন আপনারা 2বার থেকে 3বার স্প্রে করতে পারেন, ব্যাস, এর থেকে বেশি আম গাছে কোনো পরিচর্যা করতে লাগবে না। আর কি স্প্রে করবেন সেটা আপনাদেরকে বলে দিই। স্প্রে করবেন, একটা ফাঙ্গিসাইড স্প্রে করবেন, তার সঙ্গে একটু কীটনাশক স্প্রে করবেন। সে আপনার হাতের কাছে যা আছে তাই স্প্রে করতে পারেন। অনেকে এটা বলে দেয়, সেটা বলে দেয়, ওটা বলে দেয়, আমি অত কিছু ভজকটার ব্যাপারে যাব না। আমি বলবো আপনার হাতের কাছে যে ফাঙ্গিসাইডটা আছে, সেটা সাফ হোক, যাই হোক না কেন, খুব কমের দামে একটা ফাঙ্গিসাইড, এটা সাফ। এই সাফ ফাঙ্গিসাইড আপনাদের কাছে থাকলে খুব ভালো। এই সাফ ফাঙ্গিসাইড আর একটা যে কোনো কীটনাশক হোক আপনাদের কাছে যদি থাকে, তো আপনারা এই সময় একবার মেরে দেবেন। আর যখন ওই যেটা বললাম, আমের যখন গুটি ধরে যাবে, ঠিক সেই সময় একবার স্প্রে করে দেবেন। আর গুটিগুলো যখন বড় বড় হয়ে যাবে, বেশ মার্বেল দানার মতন বড় বড় হবে, ঠিক সেই সময় আর একবার। হ্যাঁ বন্ধুরা, এবার কি পরিমাণে আপনারা দেবেন সেটা আপনাদেরকে বলে দিই। আপনাদের হাতের কাছে যদি কোনো কীটনাশক থাকে বা নাও থাকে, সেটা আমি বলে দিচ্ছি। যদি না থাকে তখন আপনারা এইটা কিনবেন, প্রফেক্স সুপার। এই ওষুধটা আপনারা বাজার থেকে নিয়ে আসবেন। এই প্রফেক্স সুপার ওষুধটা আপনারা 1 ml 1 লিটার জলে দেবেন, এবং সাফ ফাঙ্গিসাইড আপনারা 2 গ্রাম ওই 1 লিটার জলেই দেবেন। দিয়ে ভালো করে ঝাঁকিয়ে, যেরকম ধাপে ধাপে বললাম আমি, ঠিক সেই মতো ধাপে ধাপে স্প্রে করে দেবেন। সেই সময় আর একবার মেরে দেবেন। এইরকমভাবে এই ধাপে ধাপে যদি আপনারা পরিচর্যা করতে থাকেন আম গাছে, আপনার গুটিও ঝরবে না, প্লাস ফুলও ঝরবে না, আর প্রত্যেকটা আম খুব স্বাস্থ্যবানভাবে বেড়ে উঠবে। অনেকের গাছে বলে যে আমের গুটি ঝরে যাচ্ছে, বা গুটি তো দূরের কথা, ফুলই টিকছে না, আমের মুকুল আসছে কিন্তু ফুল টিকছে না। তা তাদের নানান রকম চিন্তা থাকে। হ্যাঁ সত্যি, তারা শখ করে একটা গাছ বসিয়েছে, সেই গাছ থেকে যদি না একটা ফল পাওয়া গেল বা মুকুল ধরানো গেলো, তাহলে তো কষ্টের সীমা থাকে না। তাই আমি তাদের জন্যই বলছি যে আপনারা ঠিক আমি যেরকম ধাপে ধাপে বললাম, ঠিক ধাপে ধাপে গাছের স্প্রেগুলো করতে থাকুন এবং পরিচর্যা করতে থাকুন। দেখবেন আপনাদের কাছেও আম ধরছে, গুটি ফুল থেকে ফল ধরছে, এবং আমও ধরছে, এবং সেই আম ম্যাচিওরও হচ্ছে। আর হ্যাঁ, যতক্ষণ না ফুলগুলো ফুটবে আর গুটি আসতে শুরু করবে, ততক্ষণ কিন্তু গাছে খাবার দেবেন না। যখন দেখবেন আপনার ফুলগুলো ফুটতে শুরু করেছে, বা গাছে এই ছোটো ছোটো সর্ষে দানা বা মটর দানার মতন গুটি ধরতে শুরু করেছে, তখন গাছে আপনারা খুশে একটু মিক্স খাবার দিয়ে দেবেন। যেগুলো মিক্স খাবার বলতে আমি এই একটা ভিডিওতেই বলে দিচ্ছি আপনাদেরকে, বারবার ভিডিও করব না, এই ভিডিওতেই বলে দিচ্ছি। মিক্স খাবার বলতে এই 10-12 ইঞ্চি টবের জন্য আপনারা 2 চামচ নিম, 2 চামচ হাড় গুঁড়ো নেবেন, 2 চামচ শিংকুচি নেবেন, 4 চামচ নেবেন ভার্মি কম্পোস্ট নেবেন, আর 1 চামচ মতন, ছোটো চামচের 1 চামচ মতন 0050 নেবেন, যেটা পটাশ এসওপি বলে, ওই নেবেন। আর 1/2 চামচ মতন আপনারা বোরন 20 নেবেন। বোরনটা নিয়ে আপনারা একসঙ্গে মিক্স করে গাছের গোড়ায় খুশে দিয়ে ভালো করে একটু জল দিয়ে দেবেন। আর কিচ্ছু করবেন না,
এবার গাছটা নিজের মতনভাবে তৈরি হোক আর ফলগুলো নিজের মতনভাবে ম্যাচিওর হোক। এমনি বেশি কিছু বাড়াবাড়ি করতে যাবেন না, গাছের সঙ্গে গাছকে নিজের মতন করে থাকতে দিন। আর যেটুকুনি করবার আমি বলে দিলাম আপনাদেরকে, ওটুকুনি করতে থাকুন। দেখুন আপনার গাছও সুস্থ থাকবে, ফলও ঠিকঠাকভাবে গাছে দাঁড়াবে। নমস্কার বন্ধুরা, আমি বাচ্চু আর আপনারা দেখছেন গার্ডেনার ফ্যামিলি। বন্ধুরা, এই ভিডিওটা থেকে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন বন্ধুরা, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন। আর এর সম্পর্কে আরও ভিডিও আমার চ্যানেলে আছে, একটু গিয়ে প্লিজ ঘুরে আসবেন আর ভিডিওগুলো সার্ভে করে আসতে পারেন। নমস্কার, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।